কাউকে সাহায্য করে পিছন ফিরে চেয়েও না, সে লজ্জা পাবে। এমন কিছু করো না যাতে তোমার এবং তোমার পরিবারের প্রতি কেউ আঙ্গুল তোলে। শ্বশুর আর শাশুড়িকে এতটাই সম্মান দিয়েন যতটা সম্মান আপনাদের বাবারা আমাদেরকে দেয়। তাদের প্রতি এমন আচরণ করেন যাতে করে তাদের বাড়ির মেয়ে আপনাদের বাড়ি পাঠানোর জন্য উতলা হয়ে থাকে। সব সময় ভদ্র নম্রভাবে চলেন এবং তাদের সাথে ভালো ব্যবহারে কথা বলেন। অন্যায়ের সাথে আপুস করবেন না। আজ পর্যন্ত আমি ফরাজি লিটন দেখি নাই কোনো মেয়ে মানুষ স্বামীর জন্য একেবারে চলে আসছে। আমি হাজারো পুরুষকে দেখেছি বাবা মা ছেড়ে বউয়ের ভালোর জন্য বউকে নিয়ে দূরে চলে গেছে। তবে সবাইকে বলি, কিছু পাওয়ার চাইতে দেওয়ার চেষ্টা করেন বেশি। প্রদানকারীর হাত সর্বদাই উপরে থাকে। কারো বাসায় দাওয়াত খেতে গেলে বাসায় কয়টা ভাত খেয়ে যেন। অন্যের পাতিলের ভাতের আশায় থাকবেন না। কার কোথায় রিজিক কেউ জানতে পারে না। কেউ খাবারের জন্য ছটফট করে, আবার কেউ খাবার নষ্ট করে। কখনো মার কথা শুনে বউকে, বউয়ের কথা শুনে মাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবেন না। কারো হাসি দেখে আপনার কষ্ট লাগতেই পারে, আপনার হাসি দেখে কারো যেন কষ্ট না লাগে। আপনি যেন কারো কষ্ট দেখে না হাসেন। জয়ী সে নয় যে কোনোদিন পরাজয় হয়নি, জয়ী সে যে কোনোদিন না কোনোদিন কাজের জন্য হাল ছেড়ে দেয়নি। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সফলতার এত স্বাদ। নিজের প্রতি সৎ থাকা, নিজের প্রতি বিশ্বাস রাখা ফরাজি লিটন এতিমের মতন সবচাইতে বড় ধর্ম। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্রতা আচরণকে দুর্বলতা ভাবে, অভদ্র আচরণকে ব্যক্তিত্ব ভাবে। মানুষের আত্মবিশ্বাসী সেই মানুষটার জয়ের কারণ। সেই মানুষটাই যখন নিজের মনের অজান্তে অহংকারকে স্থান দেয়, সেই মানুষটার মনের অজান্তেই পতন শুরু হয়ে যায়। বন্ধু যতই খারাপ হোক না কেন তাকে কখনো ফেলে দিয়েন না, কারণ যতই খারাপ হোক না কেন আগুন লিভাতে কাজে লাগে। অতি সাধারণ মানুষের মুখই দেখতে সুন্দর হয়, কারণ আল্লাহ এই ধারণার মানুষ বেশি সৃষ্টি করেছেন। যে সবসময় সত্য পথে চলে, মনের ভিতরে সততা ধরে রাখে, তাকে পরাজয়ের মতো শক্তি এই জগতে নাই। মানুষগুলা কেমন জানো আমাদেরকে ছেড়ে গিয়ে ভালো থাকতে জানে। চিরচেনা সেই রাত জাগা, নির্ঘুম ভোর দেখা সব আগের মতোই, শুধু কারণগুলা জানো বড় অচেনা। ভালো আছি ভালো থাকার নাম করে। যে চলে যেতে চায় তাকে যেতে দিন। সে যদি আপনার হয়ে থাকে তবে ফিরে আসবি। তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ বড় অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে। আমাদের নিয়তি সত্যি অদ্ভুত। যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না। কাল থেকে ওকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটে। যখন অন্ধকারটাই ভালো লাগে তখন আমি কেমন আছি বলার অপেক্ষা করে না। প্রিয় মানুষটাকে ছাড়া ভালো থাকা কারো পক্ষে সম্ভব হয়নি, কিন্তু ভালো থাকা প্রতিনিয়ত রিয়াক্সেল করে যাচ্ছি। তবে বেঁচে থাকতে হলে জীবনে লড়াই করেই বেঁচো। সফলতা আসবেই। যে পথে দুজন হেঁটেছি আজ সেই পথে একাই হেঁটে চলছি। কি ভাগ্য আমার। জীবনে সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা। তবে যারা ভালোবাসেন অভিনয় না করে সরাসরি বলে দিবেন যে আপনি তাকে চান না, তাহলে আমাদেরও এত নাটক করার দরকার হবে না। যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতে আপনাকেই ভালোবাসবে। সম্পর্কে বিশ্বাস, আস্থা, ভরসা রাখুন। সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। আমাদের মনে রাখা উচিত কারো চোখের পানি আমাদের জীবনে অভিশাপ হয়ে জড়তে পারে। মানুষগুলা কেমন জানি সবাই বদলে যায় সময়ের সাথে তাল মিলিয়ে, কিন্তু আমরা হারাতে পারি না অনুভূতি পাতা ছিঁড়ে। তাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসবেন, একটা সময় তার খোঁজ আপনি আর রাখবেন না, তার নাম ধরেও আপনি আর ডাকবেন না। আমি ফরাজি লিটন সবার জন্য দোয়া করি, সবাই যেন তার ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখী থাকে।